আইপিএলে মুস্তাফিজকে যদি আপনি না খেলাতে চান বা তাকে যদি না নিতে চান, তাহলে তাকে আপনি নিলেন কেন? সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেই তৈরি করেছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে একটা ভালো সম্পর্ক ছিল, সেই ভালো সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ফাটল তৈরি করেছে। এক মুস্তাফিজকে যদি আপনার জন্য নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ দলের যে 15 জন ক্রিকেটার যাবে, সেই বাঞ্চ অফ ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়াটা যে আপনার জন্য আরও বড় কোনো ইস্যু হয়ে থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে নিরাপত্তা ইস্যুর চেয়ে সবচেয়ে বড় বিষয়টা হবে যে একটা দাদাগিরি করার এক চিন্তাভাবনা, বা ধরেন এক ধরনের মানে আমরা তোমাদের চেয়ে এগিয়ে রয়েছি বা তোমাদেরকে একটা চাপিয়ে রাখতে পারি, এই ধরনের একটা চিন্তাভাবনা থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটুকু নিয়েছে। এখানে নিরাপত্তা ইস্যুটা আমি মনে করি না যে বড় কোনো ধরনের ইস্যু। আমি মনে করি যে বিসিবির এখন সিদ্ধান্ত নেওয়া উচিত যে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন এই ধরনের বিষয়টা নিয়েছে, তখন তাদের কাছ থেকে জিজ্ঞেস করা উচিত যে ইস্যুটা কি, আপনারা কেন মুস্তাফিজকে কেকেআরে খেলার জন্য নিষেধাজ্ঞা করেছেন বা তাকে খেলাতে চাচ্ছেন না। নিরাপত্তার ইস্যুতে যে কোনো দেশ কিন্তু আপনার তার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে মুস্তাফিজকে খেলানোর বিষয় যদি নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে সামনের মাসে যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলতে যাবে টি-20 দল ভারতে, সেখানেও নিরাপত্তা ইস্যুটাতে আরও বড় হবে। কারণ এক মুস্তাফিজকে যদি আপনার জন্য নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ দলের যে 15 জন ক্রিকেটার যাবে, সেই বাঞ্চ অফ ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়াটা যে আপনার জন্য আরও বড় কোনো ইস্যু হয়ে থাকবে। বাংলাদেশের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে।